ঢাকার একটি ক্যান্টনমেন্ট গেটে একপাশে মিলিটারি পুলিশ, কড়া ইউনিফর্ম আর দায়িত্ব, অন্য পাশে জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী, সঙ্গে সশস্ত্র গানম্যান। কথোপকথন মুহূর্তেই রূপ নেয় তর্কে, আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিও ঘিরে এখন বড় প্রশ্ন, ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেয়ার বিধান কি? কার সিদ্ধান্ত চূড়ান্ত, নির্বাচিত প্রার্থী নাকি দায়িত্বরত মিলিটারি পুলিশ? ঘটনাটি ঘটেছে ঢাকা ১৭ আসনের জামাত প্রার্থী এস.এম. খালিদুজ্জামানের সঙ্গে। ঢাকা সেনানিবাসের একটি প্রবেশ পথে তাকে প্রবেশের অনুমতি দেয়া হলেও তার সঙ্গে থাকা গানম্যানকে অস্ত্রসহ ঢুকতে দেয়া হয়নি। ভাইরাল ভিডিওতে দেখা যায় প্রার্থী দাবি করছেন নির্বাচন কমিশন থেকে তাকে নিরাপত্তার জন্য গানম্যান দেয়া হয়েছে, এমনকি তিনি সেনাপ্রধানের কাছে অভিযোগ করার কথাও বলেন। তবে মিলিটারি পুলিশের জবাব ছিল একটাই, ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। ঘটনার পর এক মাসের মাথায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ব্যাখ্যা দেন এস.এম. খালিদুজ্জামান। তিনি বলেন বিষয়টি ছিল ভুল বোঝাবুঝি এবং ইতোমধ্যেই এর সমাধান হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার কথা জানান তিনি। তবে কবে ঘটনা ঘটেছে কিংবা কিভাবে সমাধান হলো সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তার সমর্থকদের অনেকে। সেনা আইন বিশেষজ্ঞদের মতে দেশের সব সেনানিবাস পরিচালিত হয় ক্যান্টনমেন্ট আইন ২০১৮ অনুযায়ী। এই আইনে সেনানিবাসকে ঘোষণা করা হয়েছে সংরক্ষিত এলাকা হিসেবে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েজিদ সরওয়ার বলছেন, বেসামরিক কেউ তিনি যত গুরুত্বপূর্ণই হন না কেন অস্ত্র বা গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারবেন না। এর উদাহরণ হিসেবে তিনি জানান, সশস্ত্র বাহিনী দিবসে অংশ নিতে যাওয়া মন্ত্রী বা ভিআইপিদের গানম্যানরাও গেটের বাইরে অপেক্ষা করেন। নিয়ম সবার জন্য এক। পুলিশ, আনসার বা অন্য কোনো সরকারি সংস্থার কর্মকর্তারাও সাধারণ অবস্থায় অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারবেন না। কোনো তদন্ত বা দাপ্তরিক প্রয়োজনে প্রবেশ করতে হলে আগে থেকেই সামরিক কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। বিশেষ অভিযান ছাড়া অস্ত্র বহনের অনুমতি মেলে না। সেনা আইন বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্টনমেন্টে প্রবেশের ক্ষেত্রে মিলিটারি পুলিশের সিদ্ধান্তই চূড়ান্ত। এমনকি কোনো সেনা কর্মকর্তাও সেই সিদ্ধান্ত অমান্য করলে শাস্তির মুখোমুখি হতে পারেন। অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম জানান, সেনাপ্রধান নিজেও অন্য বাহিনীর সদর দপ্তরে গেলে তার সঙ্গে থাকা সশস্ত্র নিরাপত্তা গেটেই অপেক্ষা করে। বিশেষ ক্ষেত্রে কেউ যদি অস্ত্রসহ ক্যান্টনমেন্টের ভেতরের রাস্তা ব্যবহার করতে চান তাহলে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিয়ে লগ এরিয়ায় লিখিত অনুমতি নিতে হয়। এই অনুমতির সিদ্ধান্ত নেয় মিলিটারি ইন্টেলিজেন্সের সমন্বয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এটিও ব্যতিক্রম নিয়ম নয়। ভাইরাল ভিডিওর ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো, ক্যান্টনমেন্টে প্রবেশের প্রশ্নে ব্যক্তির পরিচয় নয়, আইনই শেষ কথা। নিরাপত্তার স্বার্থে এখানে কোনো ছাড় নেই, না প্রার্থী, না ভিআইপি, না সশস্ত্র নিরাপত্তা রক্ষীর জন্য। এই ঘটনাই মনে করিয়ে দেয় রাষ্ট্রের সংরক্ষিত এলাকায় শৃঙ্খলা রক্ষা শুধু নিয়ম নয়, সার্বভৌমত্ব নিরাপত্তার অংশ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।